হ্যালো সবাইকে, তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। আর আজকের পরিবেশটা খুবই সুন্দর। আজকে একটু রোদ উঠেছে, আজ অনেক দিন পর, মানে প্রতিদিন বৃষ্টি হওয়ার পরে ফাইনালি আজকে রোদ উঠেছে। আর এই যে সব জামা কাপড় আর ওই জন্য ভেজাগুলো ছড়িয়েছি, প্লাস এই যে কাচাকুচিও করে দিয়েছি। বিছানার চাদর, যত কিছু নাইটি জামা কাপড়, গামছা টামছা ছিল ধুয়ে দিয়েছি। এখন এত জামা কাপড় হয়ে গেছে, আমার মেলার জায়গা নেই সারা বাড়িতে, এতগুলো দড়ি। তাও সব রেডি। মেয়ে যে স্নানের জল রোদে দিয়েছি, ভাবলাম কি আজকে একটু রোদ উঠেছে, দেখি রোদে হয় কিনা জল গরম। তো দেখা যাক, মাঝে মাঝে আবার একটু ডাউন হয়ে যাচ্ছে রোদটা, আবার মাঝে মাঝে হচ্ছে। আর ওদিকে মেয়ে মাত্র উঠলো, আমি ওকে এখন খাওয়াবো। এই দেখো এখানে বসিয়েছি হচ্ছে খাবার। এই যে সোনামাকে সকালবেলা ঘুম থেকে উঠে ও হচ্ছে প্লেন খাবারটা বেশি পছন্দ করে, তাই ওকে এই যে সুজি, প্লেন সুজি আজকে, কারণ ওর টেস্টটা একটু চেঞ্জ করা দরকার। প্লেন সুজি খাওয়াই, আবার গাজর দিয়ে খাওয়াই, আবার প্লেন খাওয়াই, এরকম করে খাওয়াই। তোমরা এই জিনিসটা আমার ভিডিওতে কমন দেখতে পারবে, কারণ এটা ওর কোনো সময় এটাতে ওর না নেই, এটা খাওয়াতে আমি বুঝি না যে ওর কখন এটা অপছন্দ। তো সেই জন্য এটা আমার সবসময় ওর খাবারের চাটের মধ্যে থাকে, সারাদিনে একবার হলেও, সকালেই বেশিরভাগ। তারপরে দুপুরে ভাত খাবে, রাতে ডালিয়া বা গরম ভাত যাই হোক না কেন কিছু একটা খাবে। তো চলো এটা কমপ্লিট, এবার এটাকে ঢালবো। প্রত্যেকদিন ওর স্নানের সরঞ্জাম আলাদা। আজকে চা বানাচ্ছে আর স্নান করছে, আর তার উপরে যে এইটা দিয়ে স্নান করছে। এক একদিন এক এক রকম স্নানের জিনিস লাগে ওর। একদিন পুতুল লাগে, একদিন ভলু লাগে। ঘোড়ার পিঠে উঠে চড়ে স্নান করে, জানো তো না? একদিন ঘোড়ার পিঠে বসে স্নান করবে। ঘোড়ার পিঠে উঠে তারপরে স্নান করবে। ঘোড়াকে স্নান করাবে, আমি ওকে হ্যাঁ দিচ্ছি। আর আজকে চা বানাতে স্নান করছে। আজকে স্নানও করছে আর চাও বানাচ্ছে। তাই মা, দেখি একটু তাকা আমার দিকে। মানে ওর আমার একটা হামি দিয়ে দাও ক্যামেরার দিকে সবাইকে। দিলাম একটা করতে দিলাম না, দেবা না? দুই হাত ব্লগ দেখতে পাচ্ছ না? ও তাহলে একটু চা খাইয়ে দাও সবাইকে। সবার জন্য চা বানিয়েছো তুমি? তোমরাই দেখো আজকের ওয়েদারটা, এই রোদ উঠছে, এই নীল আকাশ, এই কালো মেঘ, বোঝা যাচ্ছে না। দেখো তবে অপূর্ব লাগছে কিন্তু। আর আজ বেশ কিছুদিন পর, প্রায় 8-10 দিন 15 দিন পর আজ একটু রোদটা উঠলো। ওয়েদারটা আমার দারুণ লাগছে। বর্ষার জন্য বাড়ির চারপাশটা কেমন জঙ্গল হয়েছিল, আগাছায় ভরে গেছিল। কাজের লোক নেওয়া হয়েছিল আর কি, লেবার বলে, মুনিশ নেওয়া হয়েছিল, ডাকা হয়েছিল, কিন্তু সময় পাইনি জন্য আসেনি। তাই আজকে হঠাৎ দেখছি যে মানে বাবাই দেখি জায়গাটা পরিষ্কার করেছে সকালে উঠে। তো এটা হচ্ছে আমার গাড়ির ঢোকার রাস্তা, দেখি পরিষ্কার করেছে। আরো অনেক জায়গায় দেখলাম পরিষ্কার করেছে, কিছু কিছু জায়গায় রয়েছে। এই যে সব জায়গায় দেখো, এইসব জায়গাতেও পরিষ্কার করেছে মনে হয়। তো এগুলো একবারে তো করা যায় না, আস্তে আস্তে করতে হবে। কি করছো? এই যে গামছা মিললাম, বিছানার চাদরটা শুকালে পরে এটাই পেতে দিতাম। আবার মেয়ে যে কি করে না, লাইট শেডের বিছানার চাদর 2 দিন পেতে রাখা যায়, তাহলে ভাবো 4-5 দিন, 7 দিন পর তো চেঞ্জ করবো। 2 দিন পর পরই বিছানা। 7 দিন দরকার নেই, 2 দিন 3 দিন পর পর চেঞ্জ। আমি তো কাচ্ছি, টেপটা তুমি পারো। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি একটা ওয়াশিং মেশিন কিনে দেবো। ওয়াশিং মেশিনে কাচার জন্য আমার 2 মাইল হেঁটে যেতে হবে। দেখো জায়গাটা কত সুন্দর। হ্যাঁ, কাকরোল খাও, আবার বলছে কাকরোল হয়েছে, গাছে কাকরোলই তো। এটা দেখো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো খুব ভালো, মানে টেস্ট ভালো। এখান দিয়ে সুন্দর ঝুলে 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 থাকবে, কি সুন্দর লাগবে বলো তো। এর আগের দিনে যে গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিলাম না, হ্যাঁ হ্যাঁ, পুঁই শাকের, এই পুঁই শাকের। ও আমাদের বাড়ির পুঁই শাক দিয়েছিলে? ওয়াও, কচি কচি একদম। এর সবই ঠিক আছে, এটা রিস্ক। এই যে কুঞ্চির এগুলোতে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ বর্ষার সময় কাদা হয়ে যাচ্ছে আর সবাই সাইড গুলো দিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সাইড দিয়ে যখনই যায়, বাবাকে বললাম এগুলো কেটে দিতে। আমি এইমাত্র একটা খোঁচা খেলাম এখানে। হ্যাঁ, এগুলো তো লাগলে মানে আলগুলো ঢুকে গেলে তো সমস্যা, বিপদ। চাল কুমড়োগুলো দেখো পড়ে পড়ে নষ্ট। আজকে ওয়েদারটা দেখেছো? আজকে রোদ দেখার জন্যই তো। ওই যে আরেকজন আবার বেরিয়ে গেছেন বাইরে। কি হয়েছিল? আমি আসছি, আমি তো জানি যে বেরোলে আমি দেখতে পারবো, বাইরে বেরিয়ে গেছে। আর আমি বলছি ওই যে একজন বেরিয়ে গেছে, আসছে, আসার আগে তার থেকে ঢুকে দাঁড়িয়ে রয়েছে ভিতরে, এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে দরজা থেকে ভিতরে ঢুকে জানে যে দরজার বাইরে খালি পাই আমি গেছি, মা বকবে, এত পাকা। ও মামা শোনো 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 শোনো, বাবাই না, শোনো 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 আমার, শোনো আমার কথা শোনো একটু, শোনো না মা, বাবাই। ও মামা, ও শোনো শোনো শোনো, একটা কথা শোনো। বাবাই, মা তুমি পাকা মা। এখন বাজে হচ্ছে দুপুর 2:30, তো আমি ভাত খেয়ে নিয়েছি। ডিমের তরকারি রান্না হয়েছিল আজকে,
ডিমের তরকারি আমার একদম ভালো লাগে না খেতে, তার থেকে মা বেগুন সেদ্ধ দিয়েছিল, ঝাল ঝাল করে মেখেছিল, ওইটা দিয়ে তৃপ্তি করে ভাত খেলাম। তো বেগুন সেদ্ধ দিয়ে ভাত খেয়ে তারপরে একটুখানি জাস্ট লাস্টে ভাত ডিমের তরকারি দিয়ে খেলাম। তারপরে মেয়েকে ডিমের তরকারির আলু ডিম আর একটু ঘি দিয়ে ভাত খাইয়ে দিলাম। তো আজকে ওকে খাওয়ানোটা একটু তাড়াতাড়ি হলো আমার, এবং ও তাড়াতাড়ি একটু খেয়েছে, ওই জন্য আমার মানে সেই ওই যে অধৈর্য হয়ে যায় না খাওয়াতে খাওয়াতে বসে থাকতে থাকতে, সেই অধৈর্য অবধি আমি যাই, ধৈর্য সহকারেই খাইয়েছি। তো তারপরে বাইরে গেলাম, দেখলাম মেঘ করছে, তো থালা বাসনগুলো মাজবো, রয়েছে সব, স্নান করার আগে মাজবো, আর ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়ানোর আগে ভিডিও আপলোড দেবো। আর সোনামার জামা কাপড়গুলো সব তুলে আনলাম, এবার পাশের ঘরে সব জামা কাপড়গুলো নিয়ে রাখি, তারপরে ভাঁজ করে আনি। এখন আমি সোনামার এই ওয়ার্ড্রপের উপরেই মেয়ে জামা কাপড়গুলো সব রাখলাম। আর বাইরে কিন্তু মেঘ একটা মানে আবহাওয়া চলে এসছে, দুপুরের বেলাতেই হতেও পারে যে ও বেলা আবার বৃষ্টি আসলো, বা বিকেল হতেই বৃষ্টি আসলো, কিছুক্ষণ পরও হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। তবে সারাদিন এত সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছিল, তার জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকালো। যাই হোক শুকালো, তো বিছানার চাদরটাও শুকিয়ে গেছে, এই যে বিছানার চাদরটাও শুকিয়ে গেছে। তাও ভাবলাম আরও একটু গরম গরম হোক, জাস্ট দুটো একটা মেয়ের জামা রয়েছে বাইরে। আর দেখো এখনকার পরিবেশটা দেখেছো কেমন মেঘ আকাশে, তাকাতে পারছি না আমি, মানে সূর্যের যেই সূর্যটাকে ঢেকে রেখেছে ওখান থেকে সূর্যের কিরণটা পুরো ছিটে বেরিয়ে আসছে, দারুণ লাগে এগুলো দেখতে। আর এই সাইডটা করে একটু মেঘ আর এই দিকটা করে সূর্য মামাকে ঢেকে রেখেছে। আর এইখানে এইটা কি, এই পাকা বুড়িটা কি? হ্যাঁ তুমি সুযোগ পেলেই শুধু বাইরে আসো না, তাড়াতাড়ি পা মোছো। মা পাপোশ কই, পাপোশ কই, পাপোশ কই, পা মুছতে হবে তো, তুমি বাইরে চলে গেছিলা। ও মশা, হ্যাঁ ওষুধ দাও, ওষুধ দাও, ওষুধ নিয়ে আসো, যাও যাও ওষুধ নিয়ে আসো, যাও। সোনা মা কিছু হলে পরেই ওষুধ নিয়ে আসে জানো, সঙ্গে সঙ্গে ওষুধ এনে লাগিয়ে দেয় মাকে, বাবাকে, দিদিকে, দাদাকে, কারোর কিছু হলেই। ও যদি শোনে যে জানিস পড়ে গেছিলাম, কেটে গেছে, ব্যথা হয়েছে, ও কিছু শুনলেই হলো ওষুধ নিয়ে এসো, যে ওষুধ নিয়ে এসছে। ওষুধ এনেছো? ওরে মা রে, এই যে ওষুধ লাগিয়ে দাও, দাও। এই যে কোথায় যেন মশা কামড়েছে, হ্যাঁ পিঠে লাগিয়েছো ওষুধ? হ্যাঁ আচ্ছা চলো, বাইরে গেলেই মশা চলে আসে ঘরে। বাবা মেঘ ধরালো তো, কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আকাশটা, চলো। ওই দেখো মেয়েকে মনে হয় মশা কামড়াচ্ছে, ওর পিছন পিছন প্রচন্ড মশা ঘরে। কি হয়েছে? ওরে বাবা ট্রেতে করে চা নিয়ে গেছে, কি বলছে তোমাকে? বাবা বাবা এটা 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 নাও, এটা খাও। সোনামা চা বানায়, চা বানিয়ে ট্রেতে করে, কি না লক্ষ্য করে ভাবো, কাপটা আবার একটা ট্রেতে করে নিয়ে যায়। কিছু পাইনি, এইটাকেই নিয়ে গেছে ট্রে বানিয়ে, এই ওভেনটাকে। ওরে বাবা কি খুশি। কেমন হয়েছে চা? ঘরের মধ্যে শুয়ে শুয়ে মনে হলো আওয়াজ পেলাম মেঘের গর্জনের মতন। তো যাই হোক জানি না মেঘ ডাকছিল না অন্য কিছু। তো আমি মেয়ের থালা বাসন ছিল, মেয়ের বাসনগুলো মেজে স্নান করে পুজো দিয়ে মেয়েকে ঘরে এসে ঘুম পাড়ালাম। এইদিকে আমি ভয়ে ভয়ে চলে আসলাম যে এত সুন্দরভাবে জামা কাপড়গুলো শুকিয়েছে, মেঘ ডাকছে, বৃষ্টি এসে না সব ভিজে যায়। যেগুলো ভেজা ভেজা আছে সেগুলো যা হয় হবে, শুকনো চাদরটা আমার ছিল সেটা না ভিজে যায়, তাই আর অপেক্ষা না। বাইরে এসে দেখি রোদই আছে, তবে চাদরটা তুলে নেব। আর যে জামা কাপড়গুলো আমি সব তুলে রেখেছি সেগুলো আমি এই সময় ভাঁজ করব। তো বাবা আজকে বাড়িতে ছিল, বাবা যদি বাড়িতে থাকতো তবে বাবাকে যেতে হবে আর এক জায়গায়। আমি প্রথমে তো সেটাই শুনেছিলাম যে বাবা আজকে বাড়িতে আছে, ছুটি আছে। তো বাবা বাড়িতে থাকলে আমি আর তোমার দাদা ভাই এখন যেতাম একটু বাজারে, একটা বিশেষ কাজে, বিশেষ কারণে। মানে বাবা যদি বাড়িতে থাকতো, বাবার কাছে থাকতো, সোনামা ঘুমিয়ে থাকলে তাহলে যেতাম। কারণ আর যদি সেই বিশেষ কি কাজে বা কি কারণে যাব সেটা যদি নাই হয়, তাই আজকে আর এই ভিডিওতে আমি বলছি না। যদি হয় তাহলে আমি অবশ্যই বলবো। যেহেতু বাড়িতে, আমাদের বাড়িটা এরকমই, যেহেতু আমাদের ঘরের মধ্যে বা বদ্ধভাবে সমস্ত কিছু সুবিধা একই জায়গায় নেই, তার জন্য কিন্তু ভীষণই অসুবিধা। একজন মানুষ শুধুমাত্র থাকলে তাকে যদি মানে বাথরুমে যেতে হয় বা কোনো কারণে তাকে একটু যেতেই হবে, তো মেয়েকে কোথায় রেখে যাবে? মেয়েকে ঘরে রেখে যাবে, এটা ভীষণ বড় রিস্ক। ওকে ঘরে রেখে, মানে ওকে রেখেই যাওয়া যাবে না, মানে এটাই হচ্ছে কথা। ওর কাছে সবসময় একজন না একজন থাকতেই হবে, এইরকম। সেই কারণে সমস্যা হয়ে যাবে, কারণ মা থাকবে, মা থাকলে মাকে যদি ওকে একাই রাখতে হয়, এবার টোটালি ফ্রি সেটা আলাদা ব্যাপার, সমস্ত দিক থেকে গোছানো পরিপাটি সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি সব কিছু গোছানো বা পরিপাটি না থাকে, সব কিছু না হয়ে থাকে, তখন খুব সমস্যা হয়। এই যে দেখো আমি
আর ভাই এসেছি আমরা বকুলতলাতে, সেই ফেমাস টমেটোর চপ, ডিমের চপ, এখন সব কিছু ফেমাস হয়ে গেছে, সবই ভালো করে। তোমরা অবশ্যই আসতে পারো এখানে। অ্যাড্রেস একদম সিম্পল, যারা বেথুয়ায় রয়েছে, বেথুয়া থেকে জাস্ট কয়েক কিলোমিটার, বকুলতলা মোড়, বকুলতলা বাজার বললেই যে কোনো টোটো, সাইকেল, মোটরসাইকেল সব কিছু দিয়ে তোমরা আসতে পারবে, অসুবিধা নেই। তো চলো তোমাদের দেখাই আমরা কী কী খাবো আজকে। প্রথমেই রয়েছে একদম টেস্টি চিংড়ি মাছের ফ্লেভারে ফুলুরি, তারপরে এখানে আরো নানান কিছু রয়েছে, প্যাটিস, লঙ্কার চপ, আলুর চপ, সবচেয়ে ফেমাস যেটা সেটা হচ্ছে এই যে টমেটোর চপ, এই কাকিমাই করে, কাকাও থাকে। তো এই দোকানের সবচেয়ে স্পেশালিটি হলো আমার যখনই কোনো বন্ধু হোক, কোনো ফ্যামিলি মেম্বার হোক, এখানে এসে বসে খাওয়ার যে আনন্দটা, আর এই সেটা, যে হ্যাঁ, নিয়ে গেলে হবে না। ambience-টা, এটা আমার মনে হয় না এখন আর কোনো পুরোনো আকাশি করা কোথাও যে কোনো জায়গাতেই বেছে নেই। তো এই যে এখানে বসে খাওয়ার আনন্দ, এবং সবচেয়ে বিশেষ ব্যাপার হচ্ছে যে তোমরা চপ বলতেই হয়তো ভাববে যে এই প্রচুর তেল, প্রচুর বিভিন্ন প্যাকেনে উঠে যাবে, এগুলো নয়। কিন্তু এই কারণ কি, এই দোকানে প্রতিদিনই প্রতিদিনই নতুন তেল দিয়ে ব্যবহার করা হয়, নতুন তেল ব্যবহার করে চপ ভাজা হয়। এবং তুমি যদি বসে খাও, তুমি দেখবে যে তুমি 5-6টা 7টা চপ খেয়ে নিচ্ছ, তাও তোমার কোনো অস্বস্তি হচ্ছে না, গ্যাস হচ্ছে না, acidity হচ্ছে না, ফিল হবে না যে তোমার কোনো অস্বস্তি হচ্ছে। আর টমেটো খেলে তো একদমই হয় না, কারণ ওটা নিজেই ভেজিটেবল একটা। হ্যাঁ, আর এখানে সবই তো ভেজিটেবল, এবং যে যাই খাবে তাই টেস্ট, যাই খাবে তাতেই তুমি মুগ্ধ হয়ে যাবে। ডিমের একটা ইউনিক জিনিস আছে তোমাদের, ওটা অন্য কোথাও পাওয়া যাবে না, এটা অন্য কোথাও পাওয়া যাবে না। এটা কিন্তু এটা হচ্ছে আমার কাকা কাকি আছে, তারাও এখানে এসে আমি নিয়ে এসেছিলাম, আর তারপর হচ্ছে পিসিমশাই, মন্দিরা পিসিমশাই, আরো সবাইকে নিয়ে এসেছে, হ্যাঁ, এবং সবাই খেয়ে, আর সবাই দূরের, তারা সবাই আসলি বলে আগে টমেটোর চপটা একবার ট্রাই করবে। আর এসে তুমি যদি বলো যে আকাশ পাপড়ি ভিডিও দেখে এখানে এসেছি, তাহলে কাকিমা নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবে তোমাদের আশাকে, একদম, একদম। নিশ্চয়ই ভালোবেসে অনেক আদর যত্ন করে খাওয়াবে। তাই তো কাকিমা? ঠিক আছে, চলো। কাকিমা বলে দিয়েছে সবাই চলে আসবে। এই দেখো, প্রথমে আমরা ফ্লুরি দিয়ে স্টার্ট করলাম। এর মজাটাই আলাদা, করার আলাদা প্রসেস আছে, প্রথমে ভাজে, তারপর ফাটিয়ে আবার ভাজে, এর সিস্টেম আছে। চলো টেস্ট করে দেখি। এই ওয়েদারে এর থেকে বেশি ভালো কি আর হতে পারে। সেটাই। সারাদিন মেয়ে আমার এই খেলনাগুলো ছড়ায়, তো মেয়ের জামাগুলো ভাঁজ করব। আর এই দেখো, এ তো কিছুই না, এর আরো 2 ডবল ওই ঘরে রয়েছে, ওগুলো সব ভাঁজ করব। চলো ভাঁজ করে নিই। আমার সোনাটা ঘুম থেকে উঠে ওকে আমি বাটিতে করে খাবার দিয়েছিলাম, নিজে হাতে খেয়েছে। তারপরে এই যে ঘোড়া দেখো উল্টে দিয়েছে, ঘোড়ার পিঠে বেবিকে বসায়, তারপরে আবার কত রকমের কি খেলা করে। তো সোনা আমাকে ভেবেছে আজকে একটা সুন্দর এই রকম টাইপের ডল কিনে দেবো, কারণ সোনা আমার এটা ভীষণ পছন্দ। তো ওর এই টাইপের ডল আছে, সেটা অনেক বড় একটা আছে, যেটা ওর মাসিমণি দিয়েছিল, আমার মামার মেয়ে কৃষ্ণা দিয়েছিল। আর তো ভেবেছি ওরকম টাইপের দেখি। তো সোনা মা তো নিজে হাতে খাবার খেলো, আর এদিকে আমি একটু বাটার গাজর দিয়ে সুজি করে দিচ্ছি। এটা সন্ধ্যার একটা হালকা খাবার, তো চলো এটা বানাই। আমার ডাস্টবিন ওপেন করা শিখেছে, আর আমি ওকে বলেছি মাম্মা তুমি যদি কোনো কাগজ দেখো, কোনো প্যাকেট দেখো নোংরা যেটা ফেলে দিতে হবে, সেটা তুমি বাইরে ফেলবা না, তুমি এখানে এরকম করে পা দিয়ে চাপ দিয়ে এটার মধ্যে ফেলবা, এটা ডাস্টবিন, এখানে ফেলতে হয়। তো ও সেটা জানেও, ফেলবা একটু নোংরা, দাঁড়াও। কি করে ও যদি কোনো কিছু ওরকম দেখে, আমরা জিনিসটা জানো তো শেখাইনি, ও কি করে দৌড়ে এসে বাইরে এসে দরজার বাইরে ফেলে। তো তারপর আমি কালকে ওকে এটাও শিখিয়ে দিয়েছি, এটাও সোনামা শিখে গেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। মা এটা ফেলে দাও না, এটা তো হয়ে গেছে। ওয়াও সুন্দর, আরো ফেলবে? আর কিছু নেই তো নোংরা এখন ফেলার মতন, আবার পরে। আমার একটা গান করে করো, একটা গান করো।
সুন্দর, ভাই তো দারুণ গিটার বাজাই, তার পাশাপাশি গানও না এরকম কোনো ব্যাপার নেই। না। এই গিটারটা অনেকদিন যাবত মানে এখানটায় পড়ে থাকাতে আমার কাছে স্ট্রিং ছিল, আজকে স্ট্রিং লাগিয়ে গিটারের প্রাণ ফেরানো হয়েছে। তো বাজিয়ে, এটা দাদার গিটার, তো খুব সুন্দর সাউন্ড হচ্ছে। এক ভাই বাজাবো। এবার তো বৌদির একটা গান করা উচিত। আমার যে কিছুই পারি না, সব ভুলে গেছি। চলো আজকে আমি আমার এই লম্বা চুলগুলোকে কেটে একদম ছোট করে ফেলবো। তার কারণ দেখো, আমি কিন্তু আমার চুলের যত্ন একদমই করি না বা করতে পারিও না, তো সেই জন্য চুলগুলো খুবই ড্যামেজ হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে আমার কষ্টও হচ্ছে এত লম্বা চুলে। তো সেই জন্য চলে আসলাম কিন্তু পার্লারে। আমি এসছি রুদ্রানুতে, আমাদের বেথডহরির। আমি কিন্তু ফার্স্ট টাইম হেয়ার কাট করেছি ওর কাছেই, আমার প্রথম হেয়ার কাট পার্লার থেকে, তা ওর কাছেই করেছি, তাই আমার খুব ভালো লেগেছিল, তাই আমি সেকেন্ড টাইমও আসলাম। এবং ওদের সার্ভিস খুব ভালো, বিহেভিয়ার খুব ভালো। তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো এবং এখানে যেতেই পারো। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু হেয়ার কাট হয়ে গেছে। তো চলো আমি তোমাদের বাড়ি গিয়ে তো দেখাবোই, আর তার আগে বরের কাছে যাই, ওর রিয়াকশন নেই, দেখে ওর কেমন লাগে। চলো দেখি বরের কি রিয়াকশন হয়। কি গো, কি গো, বৃষ্টি পড়ছে তো। দেখো বিশাল লাগছে। ব্যাগ দেখি, হ্যাঁ পিছন দেখি। বৃষ্টি পড়ছে তো কি হবে এবার। আমরা তো বাইকে করে এসেছিলাম, তার উপরে এসেছিলাম হচ্ছে সোনামাকে নিয়ে, আর বাইরে পড়ছিল বৃষ্টি, আমরা আটকে গেছিলাম, তাই কিন্তু আমরা রেস্টুরেন্টে এসে বিরিয়ানি খাচ্ছিলাম। আর আমরা তো এখানেই বিরিয়ানিটা বেশি পছন্দ করি খেতে, তাই এখানে নিয়েছিলাম বিরিয়ানি। আর আজকের বিরিয়ানিটা আমার খুব পছন্দ হয়েছিল, তার কারণ বিরিয়ানিটা না খুব একটা ঝরঝরে ছিল না, মানে ঝরঝরে ছিল বাট গ্রেভি গ্রেভি ছিল। আর তার সঙ্গে এখন চিকেন চাপ ছাড়া যেন বিরিয়ানি খেতেই পারি না, খেতে পারি কিন্তু মনের মতন করে, চিকেন চাপের সঙ্গেই ভালো লাগে। এখানে খাওয়া দাওয়া করে নিলাম। ফাইনালি হেয়ারটা একদম শর্ট করে ফেললাম। তো শর্ট হেয়ারে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাও। তো আমাকে কিন্তু মানে আমি যার কাছে হেয়ার কাট করেছি, ও কিন্তু বলছিল আমাকে শর্ট হেয়ারে অনেক বেশি কিউট লাগছে, আর আমার বয়সটাও নাকি অনেক বেশি কমে গেছে। তো তোমরা জানো তো আমাকে এরকম শর্ট হেয়ার লুকসে কেমন লাগছে। ভালো লাগছে? এতটা শর্ট করবো না, সবকিছুই চাই, তাই না? চুলটা আমার পিছন দিক থেকে ঠিক এতটা কেটেছি, তোমাদের শুরুতেও দেখিয়েছিলাম। তোমরা অবশ্যই জানিও যে এতটা চুল কাটাতে আমার চুলটা আরও ভালো হয়েছে কিনা, ভালো লাগছে কিনা। কারণ যদি নিচের দিকে একটু ড্যামেজ হয়ে যায়, একটু না, আমার খুব ভালো মতন ড্যামেজ হয়েছিল, প্লাস নিচের দিকটা পাতলা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে চুলটাকে ঠিক করার জন্য এটুকু আমার কাটা প্রয়োজন। আর তার সঙ্গে ফ্রন্ট সাইডের ডিজাইনটাও তোমরা দেখতেই পেলে কাটটা কেমন হয়েছে। তো লুকটা কেমন লাগছে হেয়ার কাটটা করে অবশ্যই জানিও। আর তোমাদের দাদাভাই আগের লুকটা পছন্দ করেছিল জন্য কিন্তু আমি এভাবেই চুলটা কাটলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।